হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আমাদের চ্যানেল টেকুজ ওয়ার্ল্ড। আর আমাদের এই চ্যানেলে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন জিনিসের উপর আমরা রিয়াকশন করে থাকি। তো আজকে আমরা নতুন ভিডিও দেখব, সেটা হচ্ছে বদলে যাবে বাংলাদেশ। দেশে ফিরছেন ইউনিশের পাক্কা 10 জন খেলোয়াড় এবং আমরা যথেষ্ট ইন্টারেস্টেড দেখার জন্য যে এই পাক্কা 10 জন খেলোয়াড় কে কে এবং তারা ঠিক কি কি করবে। বিশ্বজুড়ে বাংলাদেশি মেধাবীরা ছড়িয়ে আছে, কিন্তু এবার দেশে ফিরছেন ডক্টর ইউনুসের বেছে নেওয়া 10 পাকা খেলোয়াড়। এরা শুধুমাত্র মেধাবী নয়, এরা দেশের ভবিষ্যৎ বদলাতে চায়। চেঞ্জ মেকার হিসেবে তারা আসছেন নতুন স্বপ্ন, নতুন আইডিয়া আর কাজের মাধ্যমে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে। তাদের হাত ধরেই তৈরি হবে এক নতুন বাংলাদেশ। আজকের এই ভিডিওতে ডক্টর ইউনুসের এমন পাকা 10 খেলোয়াড় সম্পর্কে জানবো। তো কারা কারা এই তালিকায় রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ডক্টর ইউনুস যারা পছন্দ করেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, জাভেদ করিম। তাকে বলা হয় বাংলাদেশের সেরা প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন। অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের কো-ফাউন্ডার হচ্ছেন তিনি। যে 3 জনের মাধ্যমে ইউটিউবের যাত্রা শুরু হয়েছিল তাদের মধ্যে জাভেদ করিম একজন। তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত। বাংলাদেশি বংশোদ্ভূত হলেও তিনি জার্মানিতে জন্মগ্রহণ করেছেন। পরবর্তীতে 1992 সালে পরিবার সহ তারা আমেরিকায় চলে যায়। অনলাইন পেমেন্ট মেথড পেপালে কাজ করার সময় জাভেদ করিমের সাথে পরিচয় হয় চ্যাড হার্লি এবং স্টিভ চ্যানের সাথে এবং তারা 3 জন মিলে 2005 সালে ইউটিউব প্রতিষ্ঠা করে। ইউটিউবের প্রথম ভিডিওটি ছিল জাভেদ করিমের। তার প্রথম ভিডিওটি ছিল চিড়িয়াখানায় জাভেদ করিম গিয়েছিল ভিজিট করতে। তার ভিডিওর টাইটেল ছিল মি অ্যাট দ্য জু, যেটা 2005 সালে প্রথম ইউটিউবে আপলোড করা হয়েছিল। দুঃখজনক বিষয়টি হচ্ছে এই ট্যালেন্টেড ব্যক্তির কোনো ট্যালেন্ট কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। নাম্বার 2, রয়ান হোসেন। বাংলাদেশে ক্রিকেট আস্তে আস্তে তলানিতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট দল যেন ব্যর্থতার গোলকধাঁধায় আটকে পড়ছে। 20 বছর ধরে ক্রিকেট খেললেও তেমন আন্তর্জাতিক কোনো সফলতা নেই বাংলাদেশের। সূর্যকুমার, ঈশান, কিষানরা দিন দিন তাদের পারফরমেন্স বৃদ্ধি করছে, সেখানে বাংলাদেশি ক্রিকেটাররা শান্ত এবং সাব্বিররা অর্জন করছে টিকটকের ভেরিফাইড পেজ। বারবার সুযোগ পাওয়ার পর নিজেদেরকে মেলে ধরার বদলে বিনিময়ে দিয়েছেন ব্যর্থতা আর হতাশা। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে সেভাবে গবেষণা করতে পারছে না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়া দলের পারফরমেন্স বিশ্লেষণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন রয়ান হোসেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট রয়ানের হাত ধরে এগিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল দিন দিন পিছিয়ে যাচ্ছে। রয়ানকেও দেশে ফেরাতে পারলে এগিয়ে যাবে এদেশের ভঙ্গুর ক্রিকেট, যেমনটা ফেরানো হয়েছে ফুটবলের হামজা চৌধুরীকে। এ যেন দীর্ঘ অপেক্ষার অবসান। দেখা মিলল দেশের ফুটবলে নতুন এক সকালের, কারণ বাংলার মাটিতে পা রেখেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। নাম্বার 3, জাহিদ সবুর। বন্ধুরা, জাহিদ সবুর হচ্ছেন সার্চ ইঞ্জিন গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার। গুগলের মূল প্রযুক্তি কাঠামোতে দীর্ঘদিন কাজ করছেন এই বাংলাদেশি প্রতিভাবান যুবক। বিশ্বের অন্যতম টেক জায়ান্টে তার অবদান অনন্য। প্রথমে কোডিং দিয়ে প্রযুক্তি খাতে তার পদচারণা শুরু হয়, কিন্তু এখন তিনি আর কোডিং করছেন না, বরঞ্চ গুগলে কোডিং করার জন্য এখন সবুরের নিজস্ব 60 থেকে 70 জন প্রকৌশলীর একটি দল আছে। সাধারণত আরো বিভিন্ন টিমের কয়েকশো মানুষ সবুরের প্রকল্পে কাজ করে। এর আগে রিলিজ হওয়া গুগল অ্যাসিস্ট্যান্ট স্মার্ট ডিসপ্লে ছিল সবুরের নেতৃত্বে করা একটি প্রজেক্ট। বর্তমানে সবুর কাজ করছেন গুগলের এআই সিস্টেম নিয়ে। গুগলের জেমিনি মোবাইল অ্যাপ তৈরির ইঞ্জিনিয়ারিং টিমেরও প্রধান ছিলেন বাংলাদেশের জাহিদ সবুর। অনেকে দাবি তুলেছেন জাহিদ সবুরকে অন্তত দেশে ফেরানো না যাক। যদি তার থেকে কিছু আইডিয়াও বাংলাদেশ পেতে পারে তাহলে এই দেশের আইটি সেক্টর অনেক দূর এগিয়ে যাবে। আমার একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে যে আমি অন্যায় মেনে নিতে পারি না। যখন দেখি যে কোনো অন্যায় হচ্ছে আমি খুব এটা আমাকে খুব এফেক্ট করে। নাম্বার 4, তানভীর হক। জনপ্রিয় অ্যাপ্লিকেশন স্ন্যাপচ্যাট আমাদের মধ্যে অনেকেই ব্যবহার করে। স্ন্যাপচ্যাট এখন জনপ্রিয় অ্যাপ হয়ে উঠেছে। বন্ধুরা, স্ন্যাপচ্যাটের বিভিন্ন ফিল্টারের মাধ্যমে বাস্তব জীবনের সঙ্গে বিভিন্ন ত্রিমাত্রিক উপাদান জুড়ে দেওয়া যায়। এই সকল ফিল্টার চালু করলে আপনারা দেখতে পাবেন হয়তো কোনো জঙ্গলের সামনে বা আপনার ঘরে কোনো কার্টুন চরিত্র নাচছে। জানলে অবাক হবেন স্ন্যাপচ্যাটের প্রোডাক্ট ম্যানেজারের গুরুত্বপূর্ণ ফিচার ডেভেলপমেন্টের পদে কাজ করেছেন তিনি। তানভীর হক হচ্ছেন একজন উদীয়মান টেক লিডার। আরো জানলে অবাক হবেন তানভীর হক হচ্ছেন একজন বাংলাদেশি। তাকেও যদি বাংলাদেশ সরকার কাজে লাগাতে পারে তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। It's important that you take the time to know what your risks are. And actually what I try and do is not use the word risk either, especially when it comes to SMEs or entrepreneurs.
নাম্বার 5 রুমি আলী। তিনি হচ্ছেন একজন অর্থনীতিবিদ। তিনি আমেরিকান জেপি মর্গান ব্যাংকের সাবেক ম্যানেজিং ডিরেক্টর। বিশ্বখ্যাত ব্যাংক জেপি মর্গান ও আইএফসিতে কাজ করেছেন বাংলাদেশি এই অর্থনীতিবিদ। বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আন্তর্জাতিক আর্থিক জগতে। এর আগে 2019 সালের 20 এপ্রিল তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় এবি ব্যাংকের পরিচালক বোর্ড। তিনি এবি ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় 2021 সালের নেট মুনাফায় বার্ষিক 82% প্রবৃদ্ধির মুখ দেখে ব্যাংকটি। সম্প্রতি এবি ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন রুমি আলী। তিনি আবারও বিদেশে চলে গেছেন। পদত্যাগের বিষয়ে রুমি আলী বলেন, গত বছরগুলি ব্যাংক বোর্ড পরিচালকদের জন্য কঠিন সময় ছিল। ব্যাংকের আসলে মূলধন দরকার। আমি বারবার মালিকদের মূলধন বাড়াতে বলেছি, কিন্তু ব্যাংকের মালিকগণ সাড়া দেয়নি। নতুন পুঁজি ছাড়া ব্যাংকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এই উপলব্ধি থেকে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অনেকে বলছেন তাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব দেওয়া উচিত। নাম্বার 6 শামীম আহমেদ। প্রতিষ্ঠাতা জুনায়েদ কনসাল্টিং ইউকে প্রযুক্তি ও কনসাল্টিং সেবায় ইউরোপের সফল বাংলাদেশিদের একজন তিনি। অনেকেই বলছে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। هنضرب مثال لو مريض سكره مظبوط ولكن عنده قصور في وظائف الكلى. নাম্বার 7 রাহাত আহমেদ, কো-ফাউন্ডার ও সিইও অ্যান্ড কর্লেজ বাংলাদেশ নিউ ইয়র্ক ভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল, যারা বাংলাদেশের স্টার্টআপে বিনিয়োগ করে বদলে দিচ্ছেন বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ। এমন আরো অনেকে আছে যাদেরকে দেশে ফেরাতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে অনেক দূরে। Feedback loop is missing. We do not know what investors want, yet we keep trying to assume. Easiest example of that, I'll give you 2 examples that I think are kind of hilarious. নাম্বার 8 ডক্টর রাগিব হাসান। আমেরিকার ইউনিভার্সিটি অফ অ্যালাবামার অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করছেন তিনি। গবেষণায় তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। তথ্য নিরাপত্তার ভবিষ্যৎ গড়তে কাজ করছেন নিরলসভাবে। তিনি হচ্ছেন বাংলা উইকিপিডিয়ার জনক। 2005 সালে প্রথম বাংলাদেশি হিসেবে উইকিপিডিয়ার প্রশাসক হন রাগিব। 2004 সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ইলিনয়ে পিএইচডি করার সময় বাংলাদেশের তরুণ রাকিব হাসান উইকিপিডিয়ার খোঁজ পান, তবে সেটি ছিল ইংরেজি ভাষায়। এর সঙ্গে বাংলা ভাষায় উইকিপিডিয়া সমৃদ্ধ করার কাজ করেন রাগিব। এখন তিনি ব্যস্ত আছেন অনলাইনের মাধ্যমে উচ্চশিক্ষা দেওয়ার কাজে। তার শিক্ষক.com ইতিমধ্যে পেয়েছে গুগলের পুরস্কার। রাগিব হাসানের বাড়ি হচ্ছে জামালপুরে, তবে জন্ম ও বেড়ে ওঠা হচ্ছে চট্টগ্রামে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বাবা মোহাম্মদ শামসুল হুদা এবং অবসরপ্রাপ্ত শিক্ষিকা মা রেবেকা সুলতানার 2 জন সন্তানের মধ্যে রাগিব একজন। তার স্ত্রী হচ্ছেন একজন চিকিৎসক, যার নাম হচ্ছে জারিয়া আফরিন চৌধুরী। অ্যাবস্ট্রাক্ট এই অংশটা অ্যাবস্ট্রাক্ট হচ্ছে একটা সোজা বাংলা বলতে গেলে ভূমিকা। ভূমিকা মানে হচ্ছে পুরা ইংলিশ পড়াচ্ছে সারাংশ, সেটাকে খুব সংক্ষেপে 5-6 বাক্যে লিখতে। নাম্বার 9 সুমাইয়া কাজী। সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলা সমাজি নেটওয়ার্কের উদ্যোক্তা, যাকে সবাই সুমাইয়া কাজী নামে চিনে। সান ফ্রান্সিসকো ভিত্তিক তার এই স্টার্টআপ ইতিমধ্যে বেশ কয়েকটি পুরস্কার জিতে নিয়েছে। তবে সমাজের আগেও তিনি তরুণ পেশাদারদের জন্য দ্য কালচার নামের একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। সমাজি মূলত একটি ইন্টেলিজেন্ট সোশ্যাল নেভিগেশন সিস্টেম। এটি ফেসবুক এবং লিঙ্কডইনের মাধ্যমে একটি নতুন লেয়ার তৈরি করে, যার ফলে ব্যক্তিগত ও পেশাদার নেটওয়ার্ককে সমন্বয় করা যায় সমাজের মাধ্যমে। হলিউডে জন্মগ্রহণ করা বাংলাদেশি বংশোদ্ভূত সুমাইয়া কাজী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠেন। ডিগ্রি অর্জন করেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে। এরপর সান মাইক্রো সিস্টেমে কাজ করা শুরু করেন। তাকেও দেশে ফেরানোর দাবি তুলেছে অনেকেই। নাম্বার 10 সালমান খান। তিনি হচ্ছেন বাংলাদেশের সালমান খান। তিনি এমআইটি ও হার্ভার্ডের বাংলাদেশি বংশোদ্ভূত একজন শিক্ষক। তিনি বিশ্বব্যাপী শিক্ষার সংজ্ঞাই পাল্টে দিয়েছেন। বর্তমানে খান একাডেমিতে লাখো শিক্ষার্থী ফ্রিতে পড়ছে। 2006 সালে প্রতিষ্ঠিত অলাভজনক শিক্ষামূলক ওয়েবসাইট খান একাডেমিতে রয়েছে হাজার হাজার রিসোর্স, আর এটি প্রতিষ্ঠা করেন বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খান। সেরা বাংলাদেশি প্রভাবশালীর তালিকায় তিনি রয়েছেন অন্যতম অবস্থানে। কারা কারা খান একাডেমিতে ক্লাস করেছেন কমেন্টে জানান। বন্ধুরা, খান একাডেমি ওয়েবসাইটে রয়েছে 1 লাখেরও বেশি অনুশীলনী। এছাড়া রয়েছে 4000-এর বেশি মাইক্রো লেকচার। এগুলো ভিডিও আকারে ইউটিউবে সংরক্ষিত। পদার্থবিজ্ঞান, ইতিহাস, স্বাস্থ্যবিজ্ঞান, মেডিসিন, অর্থনীতি, রসায়ন, জীববিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, জৈব রসায়ন, আর্টস, কম্পিউটার বিজ্ঞান সহ আরো অনেক বিষয়ে পড়াশোনার জন্য রিসোর্স রয়েছে। বিনামূল্যে এই সাইট থেকে বিশ্বের যে কেউ পড়াশোনা করতে পারে। খান একাডেমির উদ্যোক্তা ও শিক্ষক সালমান খান যুক্তরাষ্ট্রের
আমেরিকার লুইজিয়ানায় জন্মগ্রহণ করেন। তার মা ভারতের কলকাতায় এবং বাবা বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করে। তার সামান্য মেধাও যদি বাংলাদেশ পায় তাহলে বাংলাদেশ কতদূর এগিয়ে যাবে তা হয়তো আপনারা ধারণা করতে পারছেন। বন্ধুরা, আমাদের সবার এগিয়ে আসা উচিত বাংলাদেশকে নতুনভাবে গড়ার জন্য। যে যতটুকু পারি দেশের জন্য কাজ করি। বন্ধুরা, বাংলাদেশ কিন্তু আমাদের দিকে চেয়ে আছে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে দেখলাম যে বদলে যাবে বাংলাদেশ, দেশে ফিরছে ইউনিশের পাকা 10 খেলোয়াড়। তো ভিডিও শুরুতে যেটা আমরা ভাবলাম যে 10 জন বাংলাদেশে আসছেন, আমি জানি না তারা সত্যি আসছেন কিনা। তারা সবাই আজকে বাইরের দেশে প্রতিষ্ঠিত এবং কোনো না কোনো ফিল্ডে আছে, এবং তার মধ্যে অনেকেই বাংলাদেশে অলরেডি এসেছে। অ্যান্ড যদি সবাই বাংলাদেশে আসে, বা বাংলাদেশের শুধু আসলেই হবে না, যদি বাইরে থেকেও যদি বাংলাদেশের হয়ে কাজ করে, তাহলে বাংলাদেশ অনেক আগে এগিয়ে যাবে। অ্যান্ড প্রত্যেকেই বাঙালি এবং সব সারা বিশ্বে তাদের নাম ছড়িয়ে আছে, এবং তারা বড় বড় কোম্পানি, কেউ প্রতিষ্ঠাতা, কেউ সেই বড় বড় কোম্পানির কোনো বড় পদে তারা আছেন। তো জিনিসটা যখন আমি শুনছিলাম ভিডিওটা, আমার একটা জাস্ট মাথার মধ্যে জাস্ট খেয়াল হচ্ছিল যেন অ্যাভেঞ্জার্সের একটা টিম তৈরি করা হচ্ছে। তো আপনারা কারা কারা চান যে বাংলাদেশে এরকম অ্যাভেঞ্জার্সের একটা টিম হোক, যা একটা শিক্ষিত মানুষের গোষ্ঠী হবে এবং যারা আপনাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে? ডেফিনেটলি আমরাও এরকম চাই, আমাদের দেশেও একটা শিক্ষিত টিম আসুক, যারা হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাবে, সমাজকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের ভারতবর্ষেও অনেকজন আছে যারা অনেক ট্যালেন্টেড, তারা বাইরে বাইরে বিভিন্ন জায়গাতে চাকরি করে, জব করে, এবং তারা বড় বড় কোম্পানির সিইও। তো তারাও যদি ইন্ডিয়ার হয়ে কাজ করে, তাহলে আমাদের দেশও অনেক এগিয়ে যাবে। তো দুই দেশই এগিয়ে চলুক, এই বার্তা আমি দেব। ভিডিওটা দেখে আমার যথেষ্ট ভালো লাগলো, খুবই ভালো লাগলো আমার। অ্যান্ড এই ইউনিশের পাক্কা 10 খেলোয়াড়কে আমার তরফ থেকে অসংখ্য অভিনন্দন। বাংলাদেশ এগিয়ে যাক, এটাই চাইবো। এবং সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষার জয় হোক, সমাজ বদলাক, অ্যান্ড নতুন যুগের সূচনা হোক। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করতে একদম ভুলো না, সেখানে আমরা অনেক রকম আপডেটস দিয়ে থাকি।